আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, সৃষ্টি করে তাকে যখন জান্নাতে দিলেন, তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একা একা ভালো লাগে না, কি যে ভালো লাগে না তাও ভালো লাগে না। তো আল্লাহ পাক বুঝতে পারলেন যে আদম নবীর ভালো লাগতেছে, কি দরকার। তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পাঁজরের একটা হাড় থেকে, বাঁকা হাড় থেকে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। যখন মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঘুম থেকে জাগ্রত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন, তাকে ধরতে গেলেন, তো ধরার জন্য তিনি না করলেন যে না, ধরা কি যাবে না। কি করতে হবে? বলে বিবাহের বন্ধনে আবদ্ধ হতে হবে। বলেন না সুবহানাল্লাহ। তো বিবাহের বন্ধনে আবদ্ধ হতে হবে। এই বিবাহের দেনমোহর কি ছিল? বিবাহের দেনমোহর ছিল আমার আপনার পয়গম্বর পরের মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপরে দুরূদ শরীফ। হাত্তা লা তুসাল্লি আলা হাবিবি সালাওয়াত। আল্লাহর হাবিবের উপরে দুরূদ শরীফ ছিল। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবাহের মহারানা, সুবহানাল্লাহ কোন। হাত্তা লা তুসাল্লি আলা হাবিবি আশারা সালাওয়াত, একবার নয় 10 বার পর্যন্ত দুরূদ শরীফ ছিল মহারানা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মা হাওয়া দুইজনের বিবাহর বন্ধনে আবদ্ধ হলো। জান্নাতে ঘুরতেছে ফিরতেছে, খাইতেছে চলতেছে ফিরতেছে। ইবলিস শয়তান আগেই তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জ্ঞান দান করেছেন। আদম মাটির তৈরি আর ইবলিস শয়তান হলো আগুনের তৈরি। লম্বা ঘটনা সংক্ষিপ্ত আকারে বলি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে সমস্ত ফেরেশতাদেরকে সিজদা করতে বললেন, করল, কিন্তু শয়তান করল না। আল্লাহ পাক লানাতগ্রস্ত হয়ে গেলেন। আর শয়তান কয়, আল্লাহর কসম খোয়া কয়, আমি তোমার এই বান্দাগুলোরে একটাও জান্নাতে আসতে দেব না, সবগুলোরে জাহান্নামে নিয়ে ছাড়বো। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ কয়, তোর চ্যালেঞ্জ গ্রহণ করলাম, যা। আমার বান্দা যখন গুনাহ করবে, গুনাহ করার পরে যখন আমার বান্দাগুলো আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, যখন তওবা নাসুহা করবে, এমন একটা তওবা করবে, তো আমি আল্লাহ তাআলা আমার বান্দার জীবনের সব গুনাহ ক্ষমা করে দেব। শুধু গুনাহ ক্ষমা করব, সেখানেই ক্ষান্ত হব না, আমি আল্লাহ তার ওই গুনাহগুলোরে নেকি দিয়া পরিবর্তন করে দিব। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহু আকবার বলেন। খালি গুনাহ মাফ করব তা না, গুনাহগুলোর কি বানায় দেবে? জোরে কর, নেকি বানায় দেবে। শয়তান তো আল্লাহর সাথে, আল্লাহর কসম খাইয়া তার সাথে চ্যালেঞ্জ করে আসছে। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, কিভাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে বের করবে, শয়তান ফোন দিয়ে আটতে থাকলো। এক পর্যায়ে জান্নাত থেকে বের করার জন্য যেই ফল আল্লাহ তাআলা খাওয়ার জন্য তো দূরের কথা, ওই গাছের কিনারায় যাওয়ার জন্য নিষেধ করেছে। আদম এবং মা হাওয়াকে নিষেধ করেছে, খবরদার তোমরা ওই গাছের কাছেও যাবা না। ফল তো খাওয়া দূরের কথা, তো ওই গাছের ফল রস কইরা যেমনি হোক মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেও খাইলেন শয়তানের প্রবঞ্চনায় পড়ে, এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকেও খাওয়াইলেন।
যখন খাওয়াইয়া দিলেন, আল্লাহ কয় তোমাদের এখন পায়খানা প্রস্রাব ধরবে, আর জান্নাত পবিত্র, এই জান্নাতের ভিতরে পায়খানা প্রস্রাব করার কোনো জায়গা নাই। আমি যখন বান্দাদেরকে জান্নাতে দিব, তখন মানুষে যত খাবে, যত খুশি খাবে, কিন্তু জান্নাতের ভিতরে কোনো পায়খানা এবং কোনো প্রস্রাবের জায়গা নাই, এটা লাগবে না। বলে কেমনে কি? বলে হজম হওয়ার পরে শরীরের পুষ্টি তৈরি হবে, শরীরের যা প্রয়োজন। এরপরে তুমি যখন একটা ঢেকুর দিবা, এই ঢেকুরে বাতাসের সাথে ভিতরের গ্যাসগুলো বের হয়ে যাবে। এইবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন, মা হাওয়াকে পাঠাইলেন জিদ্দা, যেটা এখন সৌদির বিমানবন্দর। আর শ্রীলঙ্কায় পাঠাইলেন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কন্দন করে আল্লাহর কাছে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কন্দন করে আল্লাহর কাছে। একদিন নয়, 2 দিন নয়, কাঁদতে 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 350 বছর কেঁদেছে। 350 বছর মানে 350 বছর কেঁদেছে। 350 বছর কাঁদার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে পড়ে গেল যে আমি যখন জান্নাত থেকে বের হলাম, তো বের হয়ে আমি জান্নাতের দিকে যখন তাকাই, মায়ার জান্নাত রাইখা চলে যাব, তখন বের হওয়ার সময় একটা জান্নাতের গেটে নাম দেখছিলাম, ওই নামটা আমার এখানে আছে না নাই? পড়েন কি নাম? পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতের গেটে যে লা ইলাহা ইল্লাল্লাহ লেখা, এইটা কি বাংলাদেশের মোড়ে মোড়ে লেখা হোক, চান কি চান না? বাংলাদেশের সংসদ ভবনের সামনে লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা উড়ুক, চান কি চান না? বাংলাদেশের প্রত্যেকটা ছাদে আর্জেন্টিনার, ব্রাজিলের পতাকা ওড়ে। আরে না না না, এই পতাকা ওড়ার দরকার নাই, এই পতাকা সব নামিয়ে ফেলো, আর ওখানে লাগায়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব জায়গা কালিমার পতাকা লাগায়া দাও। কথা বলো ঠিক কিনা? আল্লাহ কয় এই কালিমার পতাকা লাগানোর জন্য কিছুদিন আগে বাংলাদেশে আলেমদেরকে ধইরা জেলখানায় এনেছে। কথা বল ঠিক কিনা? কালিমার পতাকা হাতে নিয়ে রাস্তা দিয়ে মিছিল করলে প্রশাসন তাকে কালিমার পতাকা নামানোর জন্য তার উপর আক্রমণ করেছে, তাকে অ্যারেস্ট করেছে। আল্লাহ কয় যারাই দিনের বাতি নিবাইতে যাবি, তোরা নিববি কিন্তু বাতি নেবে না। যারা গেরা के इज़्ज़त वर फरूज़त हर किस दम ज़द रिशत बसूज़ा चंद खानी हिकमत यूनानिया हिकमत कुरआनियारा हम बखा युरीदून लिउतफ़िऊ नूरल्लाहि बिअफ़वाहिहिम वल्लाहु मुतिम्मु नूरिही वलौ करिहल काफिरून। আল্লাহু আকবার বলেন। যেই কথা বলতেছিলাম, কালিমা লেখা ছিল জান্নাতের ওই টিকেটের ভিতর, মনে আসেনি? কি লেখা ছিল? লা ইলাহা ইল্লাল্লাহু, বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 350 বছর যখন কান্দার পরে, 350 বছর কন্দন করার পরে মনে হয়ে গেল ওই যে জান্নাতের গেটে একটা নাম দেখছিলাম, নামের প্রথম অংশ ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ওটা তো প্রভুর নাম। আর পরের অংশ একটা নাম ছিল, ওই নামটা কোনো সাধারণ ব্যক্তির নাম হতে পারে না, ওই নামটা এমন একজন ব্যক্তির নামই হবে যেই ব্যক্তির সাথে আমার মাওলার একটা গভীর সম্পর্ক আছে। এমন সময় হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহ তাআলার কাছে দুইটা হাত তুলে এবার ওই নামের উসিলা ধইরা দোয়া করে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين। যখনই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম
ওই নামকে উসিলা দিয়া ওই নামকে কেন্দ্র করে আল্লাহর কাছে যখন দোয়া করলেন, দোয়া করতে দেরি, আল্লাহ কয় আদম একদিন নয় 2 দিন নয় 350 বছর কন্দন করেছস। আদম পয়গম্বরের চোখ দিয়া পানি এরকম ভাবে পড়তে পড়তে চোখের সাইড দিয়া ঘা হয়ে এরকম পানি এরকম ভাবে নলকূপের মতো নদী প্রবাহিত হয়ে গেছে, চোখের পানি দিয়া এরকম সাগর হয়ে গেছে। ওই পশু পাখিরা ওই পানির ভিতরে গোসল করতে পারে। আদম পয়গম্বর একদিন নয় 2 দিন নয় 350 বছর কন্দন করেছে, ওই কন্দনের চোখের পানিগুলো সব জমা হয়ে গেছে। আল্লাহু আকবার। এই 350 বছর আদমের দোয়া কবুল হয় নাই। আজকে যখন ওই জান্নাতের গেটে যার নাম, তিনি আমার আপনার পয়গম্বর সরকার দু আলম, যাকে সৃষ্টি না করলে আসমান জমিন কিছুই সৃষ্টি করতেন না, সেই পয়গম্বরে আরবি রহমাতুল লিল আলামিন হাবিবে কিবরিয়া, তার নাম ধরে যখন দোয়া করলেন, আল্লাহ কয় দোয়া মঞ্জুর। সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে ডাক আসলো, আদম আজকে এমন একটা নাম ধরে দোয়া করছো রে, আমি আল্লাহ দোয়া কবুল করে নিলাম। ওই নাম, ওই মদিনাওয়ালার নাম এত পাওয়ারওয়ালা নাম, যেই নবীর সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করতেন না, যেই নবীর উসিলা দিয়ে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে নেয়। জোরে কান সুবহানাল্লাহ। এই নবীর উম্মত হইয়া রে নবীর প্রেম বুকে নিতে পারলা না, এই নবীর উম্মত হইয়া প্রেমের মালা অন্তরে গাঁথতে পারলা না। আজকে নবীর প্রেম বুকে নাই, নবীর জন্য মায়া লাগে না রে। আজকে তো কেউ নবীর নামের কালিমার পতাকা, এমনও কিছু মুসলমান আছে তার বিরোধিতা করে কি করে না। একদল লোক আছে নবীর পক্ষে, আর একদল লোক আছে নবীর বিপক্ষে, কথা কন ঠিক কিনা। এখন একদল লোক আছে ইসলামের পক্ষে, আর একদল লোক আছে ইসলামের বিপক্ষে, কথা কন ঠিক কিনা।